জীবন যদি একটা যাত্রা হয়, তবে এই রাস্তাই আমাদের গল্পের আসল নায়ক। আজকের গল্প হরিপালের এক প্রত্যন্ত গ্রামের এক ছেলের, যে স্বপ্ন দেখে নিজের বাইকে চেপে হিমালয়ের তুষার ঢাকা পাহাড় ছোঁয়ার। এই যাত্রার প্রথম অধ্যায় হরিপালের মাটি থেকে সরাসরি লখনৌর আকাশ ছোঁয়া রাস্তায়। প্রায় 950 কিলোমিটার দীর্ঘ এই যাত্রা, যেখানে থাকবে পথে আগুন ধরে যাওয়া গাড়ি, রাতের নির্জন হাইওয়ে আর ভোরের আলোয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সব মিলিয়ে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা। একদিনে 4 রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার আর উত্তরপ্রদেশ। এক রাইডারে, এক মেশিনে, এক স্বপ্নে বাঁধা এই যাত্রা। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এটা শুধু শুরু। আগামী পর্বে অপেক্ষা করছে এক নতুন অধ্যায়, স্পিতি ভ্যালির রোমাঞ্চকর পথে, যেখানে প্রতিটা বাঁক যেন লুকিয়ে রাখে এক একটা গল্প, যেখানে আছে 500 বছরেরও পুরনো এক মমির রহস্য, যে আজও পাহারা দিচ্ছে এই নির্জন উপত্যকাকে। আছে কিন্নর তিব্বত হাইওয়ের ভয় পাইয়ে দেওয়া বাঁকা রাস্তা, যেখানে এক পাশে গভীর খাদ আর অন্য পাশে মাথার ওপর দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড পাহাড়। আর সামনে অপেক্ষা করছে চিচাম ব্রিজ, পৃথিবীর অন্যতম উঁচু সাসপেনশন ব্রিজ, যেখানে নিচে বয়ে চলেছে গভীর গিরিখাতের নদী। তারপর কি মনেস্ট্রি, যেখানে সকালবেলার প্রার্থনা আর ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে যায় অদ্ভুত এক শান্তি। এরপর দেখা মিলবে কিন্নর কৈলাস পর্বতের অনিন্দ্য সৌন্দর্যের, যা একবার চোখে পড়লে ভোলা যায় না কখনো। আর অবশেষে এই যাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং আর অ্যাডভেঞ্চারাস গন্তব্য, চন্দ্রতাল লেক, যেখানে বাতাসে মিশে থাকে 14,000 ফুট উচ্চতার নিঃশব্দ এক শান্তি। আর মনে হয় এই জায়গাটাই হয়তো পৃথিবীর স্বর্গ। এটাই স্পিতি ভ্যালি রাইড, দ্য বিগিনিং অফ অ্যান আনফরগেটেবল জার্নি। এখান থেকে এখন আমরা সিঙ্গুরের যে লাবণ্য বলে যে রেস্টুরেন্টটা আছে, ওখানটায় দাঁড়াবো। ওখানে রিন্টু দ্বারা আসবে, তারপর ওখান থেকে সোজা বেরিয়ে যাব। তো আমরা দুটো বাইক, টোটাল 4 জন যাচ্ছি। আমরা এখন বাঁ দিকে নেব NH2। এখন ঘড়িতে বাজে 7:10। তোমরা দেখছো দ্য বং ট্রাভেল গ্রাম। আমি শিশির, সঙ্গে ডমরু। চলো আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ফাইনালি স্পিতি আমরা যাচ্ছি। এখন আজকে আমাদের টার্গেট রয়েছে লখনৌ পৌঁছানোর, যেটা এখান থেকে প্রায় এখনও 960 কিলোমিটার। মাঝখানে আর কোথাও দাঁড়ানোর ইচ্ছে নেই, সোজা আসানসোলে গিয়ে খাওয়ার জন্য দাঁড়াবো। আসানসোল এখান থেকে এখনও 176 কিলোমিটার। খাবার দাবার আমরা সাথেই ক্যারি করছি, তাই রাতে আর ধাবা, হোটেল এসব থেকে কিছু থেকেই খাবো না। চলো আরও যেতে যেতে তোমাদের পুরো ডিটেলস বলছি, কোথায় কি ক্রস করছি আমরা। আজকে আমরা টোটাল 4টে স্টেট কভার করব, যেখানে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার আর ইউপি। সাথে থাকো, আশা করছি ভালো লাগবে ভিডিওটা। পর্যন্ত ওয়েদার ঠিকঠাকই আছে। টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছিল, আজকেও বেরোনোর আগে প্রায় আধ ঘন্টা মতো বৃষ্টি হয়েছে, কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে। তো আশা করছি যদি ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যায় খুব বেশি অসুবিধা হবে না। অলরেডি 7:48 বাজে এখন। তো আমাদের যেরকম টার্গেট ছিল সেই অনুযায়ী এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে টাইমিং। আমরা ম্যাক্সিমাম ট্রাই করব 350 থেকে 400 কিলোমিটার পর্যন্ত কভার করে নেওয়ার রাত্রিরে, এরপর যতটা হয়।
কারণ কালকে দিনের বেলা একটু অসুবিধা হবে, কারণ সারা রাত গাড়ি চালিয়ে আবার দিনের বেলা চালানো। সেক্ষেত্রে আমরা চাইছি ম্যাক্সিমামটাই কভার করে নেব। কালকে যদি 500-550 কিলোমিটারও থাকে সেটা অসুবিধা হবে না। এখন আমাদের সামনে রয়েছে রিন্টু দা তার MT-15 নিয়ে, আর আমি রয়েছি আমার ডমিনার 400। খেলা হবে, অ্যাডভেঞ্চার হবে, তোমরা সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা যে রোডটাতে আছি এটা হচ্ছে AH1 এশিয়ান হাইওয়ে 1 আর NH-19। এটা আমার যতদূর মনে হয় এশিয়ার সব থেকে লংগেস্ট হাইওয়ে। আমরা আজকে আমাদের প্রথম টোল প্লাজা এসে পৌঁছে গেছি। ভুল করে আমি এটা দিয়ে ঢুকে গেছি, যাওয়া যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, যাবে। হ্যাঁ 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 আচ্ছা চলো। ভুল করে এটা দিয়ে আমি ঢুকে পড়েছি, আমি খেয়াল করিনি। হ্যাঁ হাঁ করে যায়নি, আরে আমি এদিকে এইটা দিয়ে ঢোকা দিয়ে ওটা দিয়ে ঢুকিয়ে দিয়েছি। কি কি বললাম, ওটা দিয়ে যেতে গিয়ে আমি এটা দিয়ে ভুল করে ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ 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 চলো চলো, আসছে আসছে আসছে। আরে হয়, এত বড় একটা ট্রিপ, এটা ছোটোখাটো ভুল হবে না। হ্যাঁ চলো, এখন রয়েছি আমরা শক্তিগড়ে। ল্যাংচা, চারিদিকে শুধু ল্যাংচা আর ল্যাংচা। কারণ এখন আর এখানে দাঁড়ানোর কোনো ইচ্ছে আমাদের নেই। একবারে আসানসোলে গিয়েই খাওয়া দাওয়া করবো, তারপর সোজা ঝাড়খণ্ড, বিহার, ইউপি। এখন আমরা বর্ধমান ক্রস করছি, আমার ডান দিকে হচ্ছে বর্ধমান। এখন প্রায় 8:26 বাজে। বর্ধমান ঢুকতে আমাদের প্রায় সময় লেগেছে অ্যাপ্রক্স 45 মিনিটস মতো, 45 মিনিটস মতো লেগেছে। আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করব তোমাদের টাইমিং লোকেশনটা বলে দেওয়ার, যাতে তোমরা ক্যালকুলেট করতে পারো একটা জায়গা থেকে আরেকটা জায়গা কভার করতে মোটামুটি কীরকম টাইম লাগছে তোমাদের। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, চারিদিকে সব প্যান্ডেল ফ্যান্ডেল দেখা যাচ্ছে। আর এই নিয়ে 4 নম্বর বার আমি পুজোতে কলকাতায় থাকছি না। বাট কিছু করার নেই, পুজো ছাড়া এত লম্বা ছুটি ম্যানেজ করা খুবই চাপের। বেশ ভালো লাগে, এরা 4 চাকাটা যাচ্ছে, হাত নাড়ছে আমাদের দিকে তাকিয়ে, এগুলো বেশ একটা মোটিভেশন দেয়। যেমন তোমাদের একটা কমেন্ট যদি করো বেশ ভালোই লাগে। আর প্যান্ডেলটা দেখো আমার বাঁ দিকে, দারুণ লাগছে প্যান্ডেলটা দেখো। এখন আমরা ক্রস করছি দুর্গাপুর। আমার ডান দিকে রয়েছে জংশন মল দুর্গাপুরের। এখনো 38 কিলোমিটার বাকি আমাদের। খিদেও পাচ্ছে, তেমন কিছু খাওয়াও হয়নি, আর সব ব্যাগ ফ্যাগ গোছানো এই করতে করতে দুপুরবেলা খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি। এই টোল প্লাজাটার নাম হচ্ছে বাঁশকোপা টোল প্লাজা। চলো, প্রায় এখন 9:31 বাজে। আসানসোল পৌঁছাতে ম্যাপ দেখাচ্ছে 10:30। তো আশা করছি ওরকমই বাজবে।
আস্তে আস্তে এগিয়ে যাই। রাস্তার কন্ডিশন খুবই ভালো। এখনও পর্যন্ত যতদূর এসেছি শুধুমাত্র একটা ডাইভারশন পেয়েছি, সেটা হচ্ছে বর্ধমানটা টপকেই। সেখানে একটা ব্রিজের কাজ চলছে, সেজন্য ওখানে একটু ডাইভারশন ছিল। বাকি রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো কন্ডিশন। এখনও পর্যন্ত কোনো গর্ত বা এরকম তেমন কিছুই পাইনি। এখন প্রায় 10টা 10 বাজে আর আমরা ফাইনালি আসানসোল পৌঁছে গেছি। আসানসোলকে বাইপাস করে এখন এখান থেকে আমরা সোজা ধানবাদের দিকে এগিয়ে যাব। ধানবাদ এখান থেকে প্রায় এখনও 70 কিলোমিটার। চলো একটু সামনে কোথাও একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াবো, একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া বলবো, কোথাও ধাবা ফাবায় দাঁড়াবো না, খাবার নিয়েই এসছি আজকে। তো খেয়ে দে তারপর আবার আমরা আমাদের যাত্রা শুরু করব। এই দেখো এই দেখো এই দেখো, পুষ্পরাজ চলে এসছে। পুষ্পরাজ ঝুঁকতা নেই। চলে 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 চলে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। এখানে দাঁড়িয়েছি, একটু খাওয়া দাওয়া করে নিই, এখানে কোথাটা বসে খেয়ে নেবো। এই তো জীবন আর কি। আমরা এখন আসানসোলের একটা পেট্রোল পাম্পে রয়েছি। জাস্ট আসানসোল ঢুকেছি, ঢুকে এখন খাওয়া দাওয়া করতে এখানে দাঁড়িয়েছি। চলো কি আছে দেখি খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ খাবার দেখি। চলো আমাদের রেস্ট ব্রেক খাওয়া দাওয়া সব কিছুই ডান। এবার এখান থেকে আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। লখনৌ এখনও দেখাচ্ছে 789 কিলোমিটার। কিছুক্ষণ পরেই আমরা বিহার ঢুকে যাব, সরি ঝাড়খণ্ড ঢুকে যাব। বেশ ভালো ডিনারটা হলো, খাওয়া দাওয়া করে। রাত্রিরে আর তোমাদের আর তেমন ভিডিওতে কিছুই দেখানোর নেই, কারণ পুরোটাই অন্ধকার রাস্তা, তেমন কিছুই হচ্ছে না। আমি মেন জায়গাগুলো তোমাদের অবশ্যই বলে দেব। ওইটা কোথায় যাচ্ছ? কোথায়? হ্যাঁ স্পিতি। স্পিতি স্পিতি। চলো আরেকটা দেখা হয়ে গেল আরেকজন একটা কাপল রাইডারের সাথে। কত আছে? বেশ ভালো লাগে, আজকে প্রথম দেখা হলো রাইডারের সাথে এরকম। তোর এই জায়গাটার কি নাম আছে বললে? আমুন আমুন কি আমুন আমুন না কি বলছে জায়গাটার নাম। এখান থেকে পেট্রোল ভরিয়ে নিলাম, 92 টাকা লিটার। আমাদের এখান থেকে প্রায় 14 টাকা কম। জেরিকেনও নিয়েছি 224। না ধানবাদ এখান থেকে কতটা দাদা? ও চলিয়ে এখান থেকে ধানবাদ এখনো বলছে 20-22 কিলোমিটার বাকি। আমরা মনে হয় আজকের 4 নম্বর টোল প্লাজা ক্রস করছি, ভুলে গেছি কত নম্বর। আর ঝাড়খণ্ডে প্রথম। ন্যাশনাল হাইওয়ে নামফাম কিছু নেই। অলরেডি এখন 11টা 12:56 বাজে। একটা औरंगाबाद দেখাচ্ছে এখান থেকে এখন 117 কিলোমিটার। আর এখন বাজে প্রায় 2:23। আমরা এবার বিহারে এন্টার করছি ফাইনালি। এই দিকটা রাস্তা একটু খারাপ আছে,
কাজ চলছে রাস্তার এখনো। দেখি আশা করছি আগের রাস্তা খুব একটা খারাপ হবে না। এখানে বিভৎস জ্যাম লেগেছে, কি হয়েছে ব্যাপারটা বোঝা যাচ্ছে না, কিন্তু যা মনে হচ্ছে না গাড়িতে আগুন লেগে গেছে। এই একবার এগিয়ে দেখে আসবে নাকি? দেখে আসবে নাকি? দেখে আসবে? হ্যাঁ হ্যাঁ, পুরো আগুন লেগে গেছে একটা। দাও দাও করে আগুন জ্বলছে পুরো, এখানটা পুরো রাস্তা ব্লক হয়ে আছে। এখান থেকে এখন ওই দিক দিয়ে রাস্তা আছে, ওটা দিয়ে বেরোতে হবে। ব্যাপারটা কি হলো, কিভাবে আগুন লাগলো বোঝা যাচ্ছে না। দেখি, রাস্তা খুঁজতে হবে যাওয়ার। বিভৎসভাবে আগুন লেগে আছে, কিভাবে লেগেছে কিছুই বোঝা যাচ্ছে না। বাপরে, পুরো দাও দাও করে জ্বলছে। এটা হচ্ছে চম্পারণ যে জঙ্গল, ওই জঙ্গলের এখানটায়, কিন্তু এখান থেকে একটু এগিয়ে আবার আরেকটা গাড়িতে আগুন লেগে গেছে। এটা কি করে হলো, তা খুবই সন্দেহজনক। পরপর দুটো গাড়ি আগুন জ্বলছে এখানে। আরও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিছুই জানা যায়নি, কারণ কেউই কিছু জানে না। প্রায় অনেকটা রাস্তা জ্যাম পড়ে গেছে। আমরা আবার ঘুরে উল্টো দিকের লেনটা দিয়ে এখন যাচ্ছি। এখন অলরেডি 3টে বাজে প্রায়। রাস্তায় চললে কত কিছু এক্সপিরিয়েন্স করি আমরা। চলো, यही है लाइफ, यही जिंदगी, এটাই তো অ্যাডভেঞ্চার। পুরো কুয়াশায় ঢেকে গেছে চারিদিক, কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঝাপসা হয়ে এসছে। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। এদিকে আস্তে আস্তে আলো ফুটতে শুরু করে দিয়েছে। আমরা প্রায় 530 কিলোমিটারের মতো রাইড করে ফেলেছি কালকে সন্ধ্যে থেকে। এখনো পর্যন্ত 473 কিলোমিটার বাকি এখান থেকে লখনৌ। কালকে রাতে গাড়ি চালাতে একদমই অসুবিধা হয়নি, এত সুন্দর রাস্তা, তারপরে একদমই ফাঁকা ছিল। খুব আরামসে আমরা এতটা রাস্তা কভার করে নিয়েছি ইজিলি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ইউপি। ফাইনালি আমরা এই জাস্ট আগে ইউপি এসে পৌঁছালাম। এখানে একটা ধাবা আছে পেছনে, এই ধাবাটায় দাঁড়িয়েছি, চা ফা খাওয়া হবে, একটু রেস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। এত ঘুম পাচ্ছে এখানে, একটা চা না খেলে হবে না, ওই জন্যই দাঁড়িয়েছি। আর এখানটা ওয়েদারটা জাস্ট দেখো, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে ভিউটা। সারা রাত 500-550 কিলোমিটার প্রায় রাইড করে এসে রাইডারদের অবস্থাটা একটুখানি দেখে নাও তোমরা। সবাই এখন রেস্টের অবস্থায়, রেস্টের মুডে চলে গেছে। রিন্টুদা, তোমার কি এক্সপিরিয়েন্স বলো? সারা রাত আপনার কি এক্সপিরিয়েন্স? ভালো। দিদি, তোমার কি এক্সপিরিয়েন্স বলো? আমি মজায় আছি। চলো, এখানে চা ফা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আমরা সবাই। এবার আস্তে আস্তে এগোনো যাক। এখনো 467 কিলোমিটার, প্রায় অনেকটাই রাস্তা বাকি, কারণ আস্তে আস্তে রোদটাও উঠছে, সব জ্যামগুলো বাড়ছে এবার। আর অত ফ্রিলি বাইক চালানোও যাবে না, তাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় এখান থেকে। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। তখন আমি একটা ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি ইউপিতে এন্টার করে গেছি বললাম তখন, কিন্তু আমি তখন ইউপিতে এন্টার করিনি। আমি এই জাস্ট ইউপিতে এন্টার করলাম। আমি ওখানে কিছু লোকাল যে জিজ্ঞেস করলাম,
ওরা বললো হ্যাঁ ইউপিতে এন্টার করে গেছে। এবার আমি আর ম্যাপ ফ্যাপ দেখি না, আমি বললাম আচ্ছা হয়তো ইউপিতেই ঢুকে গেছে। এবার এখন এসে দেখছি এখানে লেখা আছে উত্তর, ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। তার মানে ওটা উত্তরপ্রদেশ ছিল না। যাই হোক, ফাইনালি চলে এলাম উত্তরপ্রদেশ, এটাই হচ্ছে ব্যাপার। তোমার সাথে ইন্টারকমটা কেন কানেক্ট করলাম বলো তো? তোমাকে গান শোনাবো বলে। হ্যাঁ না, শোনাবো না, মেরা মর্জি আম নেই শোনায়েগা। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওই জন্য ম্যাপে দেখাচ্ছে এখানে একটা ইউ টার্ন হচ্ছে, ওইটা দিয়ে যেতে হবে। চলো কাউকে একটা জিজ্ঞেস করে নেবো এর আগে। ঠিক হ্যাঁ চলতে হ্যাঁ। বারাণসীকে বাইপাস করে এগিয়ে এলেই এই রোডটা পেয়ে যাবে তোমরা। সোজাও যাওয়া যায়, কিন্তু সোজা গেলে মার্কেটের ভেতর দিয়ে যেতে হবে। তো এখানে লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, সেও বললো এই রাস্তাটা শর্টকাট আছে, একদম সোজা হাইওয়ের ওপর, এক্সপ্রেসওয়ের ওপরে উঠছে। তো সেজন্যই আমরা এই রাস্তাটা ধরলাম। চলো আস্তে আস্তে এগোনো যাক। তোমরা দেখতে পাচ্ছ না, এদিকে দেখো জাস্ট ওই হয়ে 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 ওই হয়ে 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 হয়ে। রাস্তাটা দারুণ সুন্দর। এখানে একটু ফটোশ্যুট হলো, একটু ড্রোন শট হলো। তোমরা অবশ্যই জানিও কেমন হলো ড্রোন শটটা। আর ফটোগুলো ভিডিওগুলো যদি দেখতে চাও, এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা চাইলে অবশ্যই ফলো করে নিতে পারো। আর এখান থেকে আমাদের পূর্বাঞ্চল ধরার জন্য একটা বারাণসী দিয়ে রিং রোড বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা দিয়ে যেতে হবে। দেখি বলছে লোকজন, সেটারই চেষ্টা চলছে ওটাকে খোঁজার। ওহ জাস্ট রাস্তাটা দেখো, যেন মনে হচ্ছে কোনো বড় লোকের পাড়ায় চলে এসছে। জাস্ট রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা আর একটা সফট মিউজিক, জাস্ট অসাধারণ। दादा लखनऊ जाना था पूर्वांचल पकड़ के, लखनऊ जाना था पूर्वांचल एक्सप्रेस वे पकड़ के। हाँ पूर्वांचल पकड़ के जाना है। सीधा पूर्वांचल मिल जाएगा। थैंक यू। ওই তুমি যাও, টাকার দায়িত্ব তোমার না। আমাদের একটা নেবে, আমাদের একটা নেবে। জল শেষ, জল খানা পড়েগা। বাবা পানি কা বোতল দিয়ে দিয়ে বলবে এরকম। আমি শিখিয়ে দেবো তোমাকে, যেটা শিখিয়ে দেবো তুমি এটা বলবে, ঠিক আছে? कितना, हाँ कितना हुआ? और बोलो और एक दीजिए, बोलो और एक दीजिए। আমাদের দুটো নেবে, নাও দুটো নাও।
ठीक है बोल, थैंक यू। অশিক্ষিত একদম। वाराणसी बाँ दिके 13 किलोमीटर, लखनऊ डान दिके 295 किलोमीटर। ताले हम लोग दाएं तरफ ही मुड़ेंगे क्योंकि हमको लखनऊ जाना है। चलिए जी चलते हैं अभी। और लुकिए कि जो है ना, हाँ 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 थैंक यू। সাবস্ক্রাইবার বেড়ে গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল হাইওয়ে থেকে প্রায় 100 কিলোমিটার মতো এদিকটায়। আর এখানে পূর্বাঞ্চল রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, এখানে দাঁড়িয়েছি। চলো দেখি কি খাওয়া দাওয়া করা যায়। এখানে আমরা দাঁড়িয়েছি, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কি কি আছে দেখিয়ে দিচ্ছি। কেমন খাবার এখানে, খাওয়া দাওয়া কেমন গো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে আমাদের খাবার দাবার। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একবারে মোটো ব্লগিং সেট আপের কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, টোটাল 680 টাকা বিল হয়েছে 4 জনের। আর এটার নাম হচ্ছে পূর্বাঞ্চল ধাবা। পূর্বাঞ্চল হাই থেকে কত 80-90 কিলোমিটার এদিকটায় হবে, বাঁদিকে যেতে বাঁদিকে পড়বে। খাওয়া দাওয়ার টেস্ট মোটামুটি ঠিকঠাক। ভেজ ধাবা এটা, নন ভেজ কুছ নেই মিলেগা। আমাদের সাথে আরও একজন জয়েন করছে, আমাদের সৌভিক ভাই। সে লখনৌতে দেখা করছে, কারণ তার আগে কনফার্ম ছিল না সে আসবে কি আসবে না, কিছুই আগে থেকে কিছু বলেনি। মোটামুটি প্ল্যানিংয়ে ছিল, কিন্তু হবে না বলেছিল। কিন্তু সকালবেলা ফোন করে বলছে হি ইজ অন দ্য ওয়ে। তো চলো চলতে হ্যাঁ। পূর্বাঞ্চলে ওঠার আগে একবার ফুয়েল আপটা করিয়ে নেবো। লখনৌ এখান থেকে এখনও আরও 264 কিলোমিটার বাকি। দেখো বাচ্চারা, দেখো তখন থেকে ইয়ে করছে। হ্যাঁ এই সবই তো ভালো লাগে, এইগুলোই তো একটু মোটিভেশন লাগে, একটু পাওয়ার জেনারেট করে এই জিনিসগুলো। লোকে একটু হাত নাড়ালো, একটু দেখলো, এগুলো না আলাদা একটা শরীরে একটা ক্লান্তি দূর করে দেয় পুরো। আর তোমরাও যদি বাড়িতে বসে আমার পাওয়ার জেনারেট করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর পাশে থেকো, সাথে থেকো, দেখতে থাকো দ্য বং ট্রাভেল গ্রাম। জাস্ট এখান থেকে ওয়েদারটা দেখো, অসাধারণ লাগছে এটা। এখন প্রায় বাজে 2:37। আমাদের বাকি এখনো প্রায় 153 কিলোমিটার। অনেকটা ডিলে হয়ে গেছে আমাদের, কারণ কালকে সারা রাত গাড়ি চালানোর পর এখন এত রোদ আর গরম, এখানে গাড়ি বেশিক্ষণ চালানোই যাচ্ছে না, মানে বিভৎস রোদ এখানে। তারপরে একটু বেশিক্ষণ চালালে কিছুক্ষণ পরই ঘুম পেয়ে যাচ্ছে, সেই জন্য দাঁড়িয়ে একটু রেস্ট নিতে হচ্ছে। রেস্ট নিয়ে তারপর আবার বেরোচ্ছি জল ফল খেয়ে। যা রাস্তা ছিল আমরা বিকালের মধ্যে আরামসে পৌঁছে যেতাম, কিন্তু এখন হয়তো সন্ধে হয়ে যাবে। আমরা এখন রয়েছি বারাণসী লখনৌ হাইওয়েতে। প্ল্যানে ছোট্ট একটু চেঞ্জেস আছে, কারণ আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে আমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাব, কিন্তু ওটা দিয়ে অনেকটাই ঘুরে যেতে হচ্ছে। কিন্তু এটা ম্যাপে দেখলাম আর রাস্তাও খুবই ভালো, ওই জন্য আর আমরা পূর্বাঞ্চল দিয়ে যাচ্ছি না, এখন এই রুটটা দিয়েই চলে যাচ্ছি। যদি ফেরার সময় পারি তাহলে পূর্বাঞ্চল দিয়ে আসবো। কিন্তু এই যা রোড, এটা অসাধারণ, মানে এত সুন্দর মেনটেন করা এটা, ওই জন্য আর ওইটা দিয়ে গেলাম না। অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে, কালকে সারাদিন সারা রাত বাইক চালিয়ে এসেছি, আর অতটা ঘুরে যাওয়ার কোনো ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই। ওই জন্যই এখন ডিসাইড হলো আমরা এটা দিয়েই যাচ্ছি।
মোটামুটি আর 120 কিলোমিটার মতো বাকি আছে লখনৌ পৌঁছাতে। আশা করছি আমরা মোটামুটি সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব লখনৌ। কালকের জার্নিটাও আমাদের অনেক লম্বা হতে চলেছে, কারণ কালকে আমরা লখনৌ থেকে চণ্ডীগড়ের দিকে যাব। তো লখনৌ থেকে চণ্ডীগড়ও প্রায় অ্যাপ্রক্স 700+ কিলোমিটার রয়েছে। আশা করছি আমরা 3 দিনের মাথায় পাহাড়ে ঢুকে যাব। এবার আমরা স্পিতি যাচ্ছি তোমার সিমলা হয়ে, সিমলা সার্কিট, পুরো সার্কিটটা করে যদি রাস্তা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে মানালি দিয়ে আমরা এক্সিট করব। পুরো ডিটেলস ইনফরমেশন সব কিছুই পেতে থাকবে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। আমরা প্রায় লখনৌ পৌঁছে গেছি, এখনও আরও 38 কিলোমিটার মতো বাকি আছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 5:16। আশা করছি আর 45-50 মিনিটের মধ্যে পৌঁছে যাবো লখনৌ। ওখানে গিয়ে ফার্স্ট কাজ হচ্ছে আগে হোটেল খোঁজা, কারণ আমাদের আগে থেকে কিছুই বুকিং নেই। চোখ ফোক পুরো জ্বালা করছে, সবারই অবস্থা খুবই খারাপ। আজকে এত রোদ, এত জ্যাম। ওয়েলকাম টু লখনৌ সিটি। ফাইনালি আমরা লখনৌতে পৌঁছে গেলাম। হোটেলটা দেখে নিই, তারপর একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। কি সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা প্রজাপতি দিয়ে। पूरा फेस्टिव मूड हो गया। A few moments later. গুড মর্নিং ফ্রম লখনৌ। কালকে আমরা প্রায় 7টা-7:30 নাগাদ এখানে চলে এসেছিলাম, তাই শরীরটা খুবই টায়ার্ড ছিল, ওই জন্য আর তোমাদের তখন কথা বলা হয়নি। তো আমি যে রুমটা ছিলাম, রুমটা একটু রুম ট্যুর করিয়ে দিচ্ছি ছোটখাটো, আর ওটার ডেসক্রিপশনে তার নাম, মোবাইল নাম্বার সবকিছুই দেওয়া রইল। এই হচ্ছে রুম। মোটামুটি প্রাইস অনুযায়ী ভালোই রুমটা। আমাদের 4 জনের এই রুমটার দাম নিয়েছে প্রায় 2100 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। ততক্ষণ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। স্টে সেফ অ্যান্ড বি এ রেসপন্সিবল রাইডার। থ্যাংক ইউ সো মাচ।